বন্ধুরা, সকাল সকাল মাছ ধরার অনুভূতিটা কিন্তু অন্য ধরনের। আজকে আমরা প্রচুর ঠান্ডার মাঝে মাছ ধরার জন্য রওনা হইলাম। সঙ্গে আছে আমার চাচাতো ভাই ও আরো কয়েকজন। আর হাতে কিছু নিচি খড়ি যাবা, যা দিয়ে আগুন ধরার হবে। আর আগুন ধরিয়া যে সময় ঠান্ডা লাগবে আর কি, ওই টাইমে আমরা আগুনটা দিয়ে অল্প শরীরটা গরম করব। আমরা খুব সকাল টাইমে আর কি, বহুত কুয়াশা আপনারা দেখেন এখানে আছে। কুয়াশার মাঝে আমরা মাছ ধরার জন্য রওনা হয়েছি। দেখেন আমরা কি কি মাছ ধরি, কোন পদ্ধতিতে মাছ ধরি। আপনারা তো জানেন নদীর টাটকা মাছের স্বাদটাই অন্য ধরনের। আজকে এই টাটকা মাছ কিভাবে মারা হয় তাই দেখাবো আজকে, আপনারা দেখেন। এই দেখেন এইভাবে এই ধরনের ছোট নদী একটা, আমরা যাকে বলি মরা নদী, পানি খুবই কম। এই ধরনের দেখেন, এই যে আমরা জাল পাচ্ছি এখানে, এটাকে জিয়াং জাল বলা হয় আর কি। দেখেন সবে এই চার সাইডে থেকে আর কি গেতেছে। এই জালটা কিভাবে পাতা হয়, উপরে কিছু জাটা থাকে, গাছের যে ডালগুলো আমরা যে বলি ডাল থাকে, আর তল দিয়া জাল ফিক্সড করে দেওয়া হয় আর কি, খুঁটা গায়ে ফিক্সড করে দেওয়া হয়। এই দেখেন আপনি উঠাইলেই বুঝবেন যে কিভাবে জালটা পাতা হয়। এই খুঁটা ধরে দেখেন, এই যে তলের থেকে জালটা উঠানো হইতেছে, কিন্তু ভিতরে মাছ থাকে। দেখেন চারপাশে থেকে এইভাবে জালটা উঠানো হবে। উঠিয়ে যত জাটা আছে এই জাটা এখানে থেকে ফালিয়ে দেবো, আর ফালিয়ে দেওয়ার পরে মাছ যা থাকবো এখানেই থাকবো আর কি। দেখেন এই যে এই দেখেন এভাবে উঠানো, চার সাইডে থেকে উঠিয়ে দিতেছি, যাকে বলা হয় এটা জিয়াং জাল। আপনাদের ওখান দিয়ে আছে কি না জানি না, কিন্তু এইভাবে মাছ মারা হয়। আমাদের এখান দিয়ে মারে আর কি, খুব সকাল আর খুব ঠান্ডা, এই জন্য আমরা কিন্তু আগুন ধরানোর জন্য কিছু খড়ি নিয়ে আসলাম, যা দিয়ে আগুন ধরিয়ে শরীরটা আর কি গরম করবো। দেখেন এইভাবে অল্প অল্প করে সব জায়গা এখান থেকে ফালানো হয় আর কি, এইভাবে ফালানো হয়। তাহলে এটা ক্লিন করতে হবে। ক্লিন করার পরে আমরা মাটিতে নিয়ে আসবো, আর নিয়ে আসার পরে আমরা দেখবো আর কি। এইভাবে এটা ক্লিন করা হবে। আর ক্লিন করার দেখে সঙ্গে সঙ্গে আমি অল্প চেহারাটা দেখিয়ে দিলাম, ভাববেন যে আমি আছি কি নাই। সো এটা ক্লিন করার পরে এইভাবে আনা হবে, আর আনার পরে কিন্তু আমরা মাছগুলো দেখতে পারবো। দেখেন মোটামুটি ক্লিন হয়ে গেছে। আর ক্লিন করার পরে দেখেন এইভাবে আমরা মাটিতে নিয়ে আসবো, আর দেখেন মাছ কিভাবে মাছ আছে দেখেন। দেখো পুঁটির অবস্থা, দেখো দেখো দেখো। দেখো 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 অবস্থা। এইসব জালের সম্ভবত পুঁটি মাছ যেটা বলে, পুঁটি মাছই বেশি পাওয়া যায়, টাটকা পুঁটি মাছ। যদি আপনি ভাইজা খান, ভাইজা খেলে কিন্তু এটা স্বাদটা অল্প ভালো লাগে। নদীর টাটকা পুঁটি মাছ, আরো কিছু জিয়ল যেটা শিং মাছ বলে আর কি, শিং মাছও পাওয়া যায়। কম বেশি টাকি মাছও থাকে, ট্যাংরা থাকে, কুলসা এইসব মাছও থাকে, কিন্তু কম থাকে, কিন্তু পুঁটি মাছটাই বেশি থাকে। খালি পুঁটি মাছ, খালি পুঁটি মাছ। আগে তো ভিডিও বানাইছি তো আই পুটি পুটি বেলে দিলেন আছে। তো দেখেন এভাবে আমরা বালতিটা লুট করতেছি। দেখা যাবে না, যে রূপসান দেখা যাবে না। রূপসান
আর এই দেখেন কাঁকড়াও ধরা হইতেছে, এইভাবে কাঁকড়াও ধরে, ছোট পোলাহানগুলা কাঁকড়া খাবে। আধা বালতি হয়েছে। আজকে মাছ খুবই কম হয়েছে, আধা বালতি বলতে হয়েছে। কিন্তু লাস্ট টাইম যে সময় উঠানো হয়েছিল ওই টাইমে কিন্তু বহুত মাছ আছে, 2 বালতির মতো মাছ হয়েছিল আর কি। দেখেন এইভাবে আগুন জ্বলানো হয়েছে, আর আগুন জ্বলিয়া শরীরে কিছু গরম করা হবো, কারণ ঠান্ডার মধ্যে বহুতই ঠান্ডা লাগে আর কি। বহুত কুয়াশা দেখে আপনারা বুঝতে পারছেন যে বহুত ঠান্ডা পড়ছে বর্তমান। তো এইভাবে অল্প শরীরটা গরম করে আমরা বাড়ির দিকে রওনা হইলাম মাছ নিয়ে, আর মাছ নিয়ে যায় এটা রাইন্দা বেড়া খাওয়া হবে আর কি।